মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছিলেন সেই যুগের মধ্যে আয়ামে জাহেলিয়াতের গুণে দ্বারা বর্বর সমাজের মধ্যে মানবতার মৌলিক অধিকার বঞ্চিত একটা সমাজ অবস্থান করেছিল। আর 610 খ্রিস্টাব্দে সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করার মধ্যে দিয়ে সেই গুণধরা বর্বর সমাজকে ব্যঙ্গের সৎ এবং যোগ্য নেতৃত্বের একটি সুন্দর সমাজ নিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছিল এবং 610 খ্রিস্টাব্দ থেকে ওহী নাজিল হওয়া শুরু হয়েছিল। সেই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই সমাজে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আজকে কর্মসূচি ঘোষণা করেছে। আজকে আমরা রব্বুল ইজ্জতের দরবারে শুকর গুজার করি যে আয়ামে জাহেলিয়াতের যুগে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল, সেই সময়কার দৃশ্য, সেই সময়কার অবস্থান গত 5ই আগস্টের আগ পর্যন্ত দীর্ঘ 17টি বছর বাংলাদেশের পথ প্রান্তরে মার্কেটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবখানে বিরাজমান হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের অসংখ্য ছাত্র জনতা, শ্রমিক জনতার রক্তের বিনিময়ে, আবু সাঈদের রক্তের বিনিময়ে, মুগ্ধার রক্তের বিনিময়ে বাংলাদেশকে পুনরায় 5ই আগস্ট আরেকবার স্বাধীন করার সুযোগ দিয়েছে। বিগত 15 বছর আগে, 17 বছর আগে যারা তাফসীর মাহফিলগুলো বন্ধ করেছিলেন, সিরাত নবীগুলো বন্ধ করেছিলেন, মানুষের অধিকার বঞ্চিত করেছিলেন, কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন, তাদেরকে প্রশ্ন করতে চাই, প্রশাসন যখন আপনাদেরকে আর কোন ধরনের সহযোগিতা করতেছে না, একটা মুহূর্ত কেন বাংলার জমিনে দাঁড়িয়ে থাকতে পারলেন না? কিরকম করে 15টি বছর দেশ শাসন করেছেন, ক্ষমতা ছাড়া, পুলিশ পেটুয়া বাহিনী ছাড়া একটা ঘন্টা বাংলার জমিনে আর চলাফেরা করতে পারেন না। আজকে বাংলাদেশের স্বাধীনতাকামী মানব গোষ্ঠী এইসব বাতিল গোষ্ঠীকে হুঁশিয়ারি করে চাই, আর কোনদিন কেউ যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানুষের স্বাধীনতার বিরুদ্ধে, ন্যায় ইনসাফ নীতির বিরুদ্ধে কাজ করতে চায়, তাদেরকে বিগত 15 বছরের সরকারের সেই 5ই আগস্টের পতন থেকে শিক্ষা নেওয়ার জন্য আহ্বান করছি। বাংলাদেশে আবু সাঈদের রক্তের বিনিময়ে শত সহস্র মা বোন, ছাত্র জনতা, শ্রমিক জনতার রক্তের বিনিময়ে 5ই আগস্ট 34 জুলাই যে স্বাধীনতা অর্জন করা হয়েছে, আমাদের সবার রক্তের বিনিময় হলেও এই স্বাধীনতাকে আর কোনোদিন ফিরিয়ে দেওয়া যাবে না।